নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হয়ে গেল সোমবার, আর বর তো কালকেই বাইরে গেছে। তো যথারীতি মেয়ের জন্য টিফিন বানিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে স্কুলে দিতে যাওয়ার জন্য। আজকে আমার ডিউটি পড়েছে আর একটু তাড়াতাড়ি যাচ্ছি। যাই হোক, ওকে স্কুলে পৌঁছে দিয়ে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। আবার বাড়ি পৌঁছে রান্নাবান্না করতে হবে, কারণ রান্না কিছুই হয়নি, সে কারণে তাড়াতাড়ি যাচ্ছি। স্কুল থেকে এসে এতটাই তাড়াহুড়ো ছিল যে মাঝে আর কিছুই ভিডিও করতে পারিনি। এখন ঘুরতে গেছে 11:15, এতক্ষণে টিফিন খাওয়ার সুযোগ হচ্ছে। আর আজকে এক্সট্রা কাজ ছিল, মেয়েকে স্কুল দিতে যাওয়া। ওকে দিয়ে আসলাম তখন 8টা বেজে গেছে। তারপরে এসে তাড়াহুড়ো করে রান্না, আমি জানি বর অফিসে বেরোবে, ও আসলো 8:15 নাগাদ। ওর আগেই চলে আসার কথা, কিন্তু যেহেতু ট্রেন লেট করেছে সে কারণে একটু লেট হলো। আজকে মনে হচ্ছে না আমি আর ভাত খেতে পারবো বলে, কারণ এই 11:15 টিফিন করে আর কি ভাত খাওয়া যায়। আজকে মেয়ে আসবে তারপরেই খাবো। তার মধ্যে আবার মেঘলা আকাশ, কিন্তু আবার এক বালতি ধুয়েছি, শুকোতে দিয়ে দিয়েছি যদিও। আজ তুমি খাওনি? না, আজকে আমি টিফিন খেয়েছি একটু লেটে। কেন? তার মধ্যে কেন জিজ্ঞাসা করছিস? কারণটা তো তুই জানিস। এসেছি তারপরে রান্না করেছি। ও, আজকে ডিনারে বানাচ্ছি ছানা আলু দিয়ে তরকারি। ছানাটা একটুখানি ছিল, আমাদের সবার হতো না, সে কারণে একটুখানি আলু অ্যাড করেছি। তো তরকারিটা আমার হয়ে গেছে, রুটিগুলো শুধু বানাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে তো সকাল থেকে বৃষ্টি সেভাবে হয়নি, ভগবান আমার উপর কৃপা করেছেন, কারণ আজকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম। এবার বৃষ্টি পড়লে সেগুলো তো আর শুকোতো না, তো ভালোই হয়েছে। কিন্তু এই এখন দেখছি বৃষ্টিটা গুড়ি গুড়ি শুরু হয়েছে। তো ওয়েদারটা খুব একটা গরম নেই, নইলে তো রাত্রেবেলা আমার তরকারি বানাতে ইচ্ছে করে না। তো এখন সকালের বাসন পড়ে আছে, সকালে একটুখানি ভাত ছিল, সে কারণে হাঁড়িটা ধোয়া হয়নি। তারপরে আবার এই তরকারিটা বানালাম, সেই কড়া ধুতে হবে, অনেক কাজ। তো ভাবলাম আগে গরম গরম রুটিগুলো বানিয়ে ডিনারটা করে নিই, তারপরে বাকি কাজ সারবো। আর ডিনার নিয়ে বসে পড়েছি, আম বোঁদে, সাথে আছে তরকারি আর রুটি। ডিনারটা করে নিই। কেমন হয়েছে তরকারিটা? ভালো। আজকে সকাল থেকে তো প্রচুর ঘুমিয়েছি। সকাল থেকে বলবো না, ওই দুপুরবেলা তো মাকে খেতে দিই, তারপরে আমি তো আজকে লাঞ্চ করিনি, মেয়ে এসেছে তারপরে লাঞ্চ করেছি। ওই ওই 1:20-25 থেকে শুয়েছি, একেবারে মেয়ে এসেছে তখন উঠেছি 3:10-এ। আর তারপরে আবারও মেয়ে আসার পর ও যখন শুয়েছে 4টে নাগাদ আবার একটুখানি শুয়েছিলাম, তখন আর বেশিক্ষণ ঘুমোইনি যদিও। তো একটু ওই জন্য টায়ার্ডটা আজকে কম লাগছে। আজকে ঘুমটা পরিপূর্ণ হয়েছে আমার। অন্যান্য দিন তো এই তাড়াহুড়োর জন্য আর ঘুমটা সেভাবে হয় না, টিউশন থাকে। তো আজকে টিউশন ছিল না, সে কারণে নিশ্চিন্তে একটু শোয়া হয়েছে। তো আর কি, এখন ঘুরতে হয়ে গেছে 11:25। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আমার এই ভিডিওটা। আর যারা আমার নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই, গুড নাইট।